নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। বিখ্যাত বুগেনভেলিয়া গ্রোয়ার গৌতম দের অসাধারণ বুগেনভেলিয়া আপনারা দেখেছেন। আজকে দেখাচ্ছি গৌতম দার সৃষ্টি করা এই বনসাই বাগান। গৌতম দা বুগেনভেলিয়া করার অনেক আগে থেকেই বনসাই করে আসছেন, তাই তো গৌতম দা? এখানে অনেক ভালো বনসাই রয়েছে। আমরা প্রত্যেকটি বনসাইকে আপনাদের দেখাচ্ছি। দেখুন কামিনী গাছটি কি সুন্দর নেবারি নিয়ে, কি অপূর্ব কাণ্ডের গঠন নিয়ে, আর কি অপূর্ব শোভা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বোগেনভেলিয়ার যেমন অপরূপ শোভা সৃষ্টি করতে পারেন গৌতম দা, ঠিক তেমনই এখানের বনসাইগুলিতেও আমরা দেখতে পাই এক অপূর্ব মনোরম সৌন্দর্য, যেন গাছেরা গৌতমদার হাতে কথা বলে। দেখুন পাকুর গাছ, গুগ্গুল গাছ, অর্থাৎ এক কথায় অনবদ্য। চলুন আমরা প্রত্যেকটি বনসাইকে আপনাদের দেখাই। অনেক মানুষ আছেন যারা বনসাই ভালোবাসেন, আর এখানে গাছগুলোর মধ্যে এত প্রাণবন্ত, এত সুস্থ সবল, যেটি যদি আপনারা পটেড প্ল্যান্টের অভিজ্ঞতা থেকে দেখেন তাহলেও বুঝতে পারবেন যে যে কোনো গাছকে যদি শ্রী এবং সৌন্দর্যের মাঝে বেঁধে ফেলা যায় তাহলে গাছগুলো কেমন শোভা সৃষ্টি করে। চলুন আমরা গৌতমদার থেকে একের পর এক প্রজাতিগুলোর কথা শুনতে থাকি এবং প্রত্যেকটি বনসাইকে দেখতে থাকি। গৌতমদা নমস্কার। নমস্কার। মানে বুগেনভেলিয়া এত সুন্দর করছেন আপনি, এখানে আমরা দেখেছি অপূর্ব এক একটা গাছ চারিদিকে, কিন্তু এই বুগেনভেলিয়ার করার অনেক আগে থেকে আপনি বনসাইটা করেন। বনসাই করি অনেক আগে। মানে বনসাইয়ের প্রতি আপনার একটা আলাদা ভালোবাসা রয়েছে। বনসাই ধরুন প্রায় 80-81 সাল থেকেই করি। বোগেনভেলিয়া করেছি 2000 সালের পর থেকে। আপনি স্পোর্টসের জগতের লোক। হ্যাঁ হ্যাঁ, স্পোর্টসের থেকেই আপনার সার্ভিস করেছেন সারা জীবন। হ্যাঁ, কিন্তু তার মধ্যে থেকে ওই গাছ ভালোবাসি করতাম এসে। এখানে আমরা যেমন বনসাই দেখছি এবং বুগেনভেলিয়া, দুটি গাছের ক্ষেত্রে আমরা দেখছি যে গাছগুলো খুব স্বাস্থ্যবান, খুব খুশিতে রয়েছে গাছগুলো। এটা বলুন যে আপনার কাছে যে গাছগুলো থাকে, গাছকে পরিচর্যা, যত্ন, খাবার ঠিক মতো দিলে গাছ আপনাকে গাছের রূপ দেখাবেই। গাছকে অযত্ন করলে তো গাছের রূপ থাকবে না। মানে আপনি বলছেন যে এই যে গাছগুলো একটা আলাদা প্রাণবন্ত, সেটা কি শুধুমাত্র পরিচর্যা দিয়েই হয়? অবশ্যই, মানে সবসময় ওর সাথে আপনি লেগে রয়েছেন। আপনি যাই খাবার দেন না কেন, তাকে টাইম টু টাইম যদি দেখভাল না করেন কোনোদিনই হবে না। একটা বাচ্চা মানুষ করা আর গাছ মানুষ করা একই একই একই। মানে আপনি সারাদিন পড়ে থাকেন এই নিয়ে? সারাদিন থাকি না, সকালটা বিকেলটা সময় দিই আমি। প্রতিদিন সময় দেন? হ্যাঁ, সারা বছর? সারা বছর নন স্টপ? না, সেটুকু করতেই হয়, করতেই হবে ওটা। না গাছকে না দেখলে তো হবে না। হ্যাঁ, কখন কি হচ্ছে বোঝা যায় না। এই বনসাই তো এখন ধীরে ধীরে সব ডরমেন্সিতে চলে যাবে। হ্যাঁ, গেছেও চলে গেছেও, কিন্তু তবুও মনে হচ্ছে যেন একেবারে ফ্রেশ গাছ। হ্যাঁ, এটাই আপনার কাছে দেখেছি যে গাছের মধ্যে এত প্রাণ, যাকে প্রাণের স্ফূর্তি বলে, সেই স্ফূর্তিটা। যেমন এই যে কামিনী গাছ, এটা ছোট পাতার কামিনী গাছ, হ্যাঁ, এবং বনসাইয়ের যাবতীয় রুলস রেগুলেশন মেনেই আপনি করেছেন। হ্যাঁ, মোটামুটি সবটাই যে ঠিক আছে সেটা সঠিক বলতে পারবো না, কারণ আমি অত বড় বিশেষজ্ঞ হইনি। গাছ করি, এইটুকু ভালোবাসি, ব্যাস। আর এখানে বকুল গাছটা, হ্যাঁ, বকুল গাছের বনসাই তো করাই যায় না, খুব কঠিন করা। তা এই বকুল গাছটার কত বয়স হবে? এটার বেশি বয়স হবে না, হয়তো 7-8 বছর হবে। 7-8 বছর? ওটা বেশি বয়স না। তারপরে এটা ওটা কার্মোনা। কার্মোনা ফুকেন ট্রি। হ্যাঁ, অপূর্ব। আর এটা কি গাছ? ওটা থাইল্যান্ড শ্যাওড়া। থাইল্যান্ডের শ্যাওড়া, ভেরিগেটেড শ্যাওড়া। হ্যাঁ হ্যাঁ, ওটা 1.5 বছর, 1.5 বয়স, ও সবে হচ্ছে। আর এটা হচ্ছে ফাইকাস ইনফেক্টোরিয়া। হ্যাঁ, ফাইকাস ইনফেক্টোরিয়া। কি সুন্দর নেবারি, এবং
এত সুন্দর লিফ, পাতায় ভরা গাছ, এবং ডান দিক বাঁ দিকের যে প্রপোর্শন গাছগুলোর, মানে আপনি গাছগুলোকে যে বনসাইয়ের যে বিজ্ঞানটা রয়েছে, হ্যাঁ। একটা মহিরুহর যে ক্ষুদ্র রূপ, হ্যাঁ 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 সেই মহিরুহর যে ক্ষুদ্র রূপটা আপনি ধরেছেন। হ্যাঁ ডান দিক বাঁ দিকের ডালগুলো, যেমন এখানে আমরা দেখছি যে কামিনী গাছটায়, প্রতিটা গাছেরই ডান দিক বাঁ দিকের ব্যালেন্সটা একদম সঠিক আছে। হ্যাঁ। বন্ধুরা দেখুন, ডান দিকের প্যাড বাঁ দিকের প্যাড, শাখা প্রশাখা যেরকম সুন্দরভাবে উঠে গেছে, এবং ক্রাউনটি মাথায় সোজা গিয়ে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ একটা প্রকৃতির মাঝে গাছকে আমরা প্রাকৃতিকভাবে যেরকমভাবে বড় হতে দেখি, ঠিক সেই রূপটিকে ধরা, ক্ষুদ্র রূপে এক ময়ূরকে ধরার শিল্প, থালার মধ্যে ধরা, সেই হলো বনসাই। এখানে দেখুন ফাইকাস লিপস্টিক, তাই তো? হ্যাঁ হ্যাঁ ফাইকাস লিপস্টিকের গাছ। লিপস্টিক। এটা ফাইকাস রামফি, পাকুর গাছ, তাই তো? হ্যাঁ। পাকুর গাছ অনেকগুলো রয়েছে, পাকুড় গাছ দুটো কি তিনটে হবে? দুটো তিনটে রয়েছে। একটা দুটো না তিনটে আছে। আর এটা কি গাছ? ফাইকাস শিলা। ফাইকাস শিলা। ফাইকাস শিলা গাছটিকে দেখুন, এত ভালো শিলা পাওয়া যায় না। খুব সুন্দর। আমি রেয়ার কালেকশন করেছিলাম ছোটোবেলাটাই, তাও নেই নেই করে আমার বাড়িতে 15-16 বছর আছে ওটা। দারুণ সুন্দর। 20 বছর বয়স হয়ে গেছে ওটা। আর এই যে কামিনীটা, বড় পাতার কামিনী, হ্যাঁ হ্যাঁ, এ তো অপূর্ব। ওটা মেটেরিয়াল থেকে করা। এটা কত পুরনো গাছটা? মানে ওটাকে আমার কালেকশন আছে 15 বছর আগে, তার আগে কি অবস্থায় ছিল আমি বলতে পারবো না। ওটা আমার নিজস্ব গাছ অনেক না। বয়স্ক। হ্যাঁ, ওটা আমার কালেকশন গাছ। হ্যাঁ, কালেকশন করা, কিন্তু মানে প্রাচীনত্বের ছাপটা হ্যাঁ, পরিষ্কার। গাছটার গোড়াটা কতদিনের বলতে পারবো না আমি। এ মানে 40-50 বছর হয়ে গেছে। হ্যাঁ, কামিনী বাড়ে না তো। বাড়ে না। এটা আরেকটা রামফি। হ্যাঁ, সব গাছ বাড়ে, কামিনী বাড়ে না। এইটা হচ্ছে গুগ্গুল। গুগল গুগ্গুল দুটো রয়েছে দুটো আছে। বন্ধুরা। গুগ্গুল মেডিসিনাল প্ল্যান্ট, গাউটের ওষুধ তৈরি হয় গুগ্গুল থেকে। দুটো গাছ মনে হচ্ছে যেন সেমই বয়স, কিন্তু ওইটার অনেক বয়স। এটার অনেক বয়স। হ্যাঁ, ওটা আমার বাড়িতেই 20 বছর আছে। ধূপ ধুনোতে গুগ্গুলের ব্যবহার রয়েছে, প্রসাধনে ব্যবহার রয়েছে, বিভিন্ন পারফিউম শিল্পে গুগ্গুলের ব্যবহার রয়েছে। এর সমস্ত শরীরের মধ্যে সুগন্ধ, দেব দেবতাদের প্রিয় একটি গাছ গুগ্গুল। অনেকে অবশ্য এই গাছটিকে সাদা চন্দন বলে বিক্রি করে দেন, কিন্তু এটি সাদা চন্দন গাছ নয়। আপনারা চিনে নিন, যখনই কেউ এই গাছটিকে সাদা চন্দন বলে বিক্রি করবেন, তাদেরকে বলবেন যে না, এটা গুগ্গুল গাছ। কারণ সাদা চন্দন একসময় পাওয়া যেত না, কিন্তু বর্তমানে সাদা চন্দন খুব সহজেই পাওয়া যাচ্ছে। আমরা চাই যে গুগ্গুল গাছকে সাদা চন্দন বলে বিক্রি হওয়া বন্ধ হোক। এখানে দেখুন একটি তেঁতুল গাছ। এটা কি তেঁতুল? ওটা এমনি টক, এই সামনের এইটা মিষ্টি তেঁতুল। ও, এটা মিষ্টি তেঁতুল। এইটা? এইটা হ্যাঁ মানে থাইল্যান্ডের যে তেঁতুলটা, হ্যাঁ হ্যাঁ। এটা তেঁতুল হয় না তো, কাটা পড়ে যায়। কাটা পড়ে যায়, ওই জন্য হয় না। কিন্তু জমিতে ছেড়ে রাখলে ভালো তেঁতুল হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, এই তেঁতুলের প্রজাতিটাতে প্রচুর তেঁতুল হয়। ও সরু সরু লম্বা লম্বা হয়। এটাও আরেকটা ওইরকম বড় পাতার কামিনী গাছ। এটার অনেক বয়স, বাড়েই না। বাড়ে না। না, ও 20 বছর একই জায়গায় আছে। হ্যাঁ। আর এটা শ্যাওড়া গাছ। শ্যাওড়া, দেশি শ্যাওড়া। এটা কি গাছ? ওটা চাইনিজ ডুমুর। চাইনিজ ডুমুর? হ্যাঁ এই ডুমুর হয়েছে তো? হ্যাঁ। এ কোথা থেকে সংগ্রহ করেছেন এটা? ও তখন ওটা শ্যামদা দিয়েছিল। হ্যাঁ, দারুণ সুন্দর। সর্দার শ্যামসুন্দর বিশ্বাস। হ্যাঁ। আরেকটা ইনফেক্টোরিয়া। হ্যাঁ, এটা দারুণ। বন্ধুরা, কি সুন্দর এই ইনফেক্টোরিয়ার নেবারি দেখুন, এবং কাণ্ডের গঠন দেখুন, অপূর্ব সুন্দর। কল্পবৃক্ষ, আমাদের ভারতবর্ষে এই গাছটিকে কল্পবৃক্ষ বলে।
আফ্রিকা মহাদেশের এই গাছ ভারতবর্ষে কিভাবে কল্পবৃক্ষ নামে পরিচিত হলো তা আমরা জানি না। আপনারা দেখছেন বাওবাব বা অ্যাডিনসোনিয়া ডিজিটাটা। দেখুন পাতা প্রায় ঝরে গেছে, এই অবস্থায় বাওবাবের এক অন্য রকমের সৌন্দর্য। মাটিতে আফ্রিকা মহাদেশে এই গাছটির ট্রাঙ্ক এত বড় চওড়া হয় যে কয়েকজন মানুষ হাত জড়াজড়ি করে ট্রাঙ্কটিকে সম্পূর্ণ ধরতে পারেন না। এর ভেতর দিয়েও রাস্তা চলে গেছে, এরকমও আমরা শুনেছি, এত বড় ট্রাঙ্ক হয়। এবং হাতিরা তৃষ্ণার্ত হলে এই গাছের কাণ্ডের ভিতর থেকে ট্রাঙ্কের সাহায্যে বার করে জল পান করে। অর্থাৎ এই গাছের কাণ্ডের ভিতরে জল সঞ্চয় করে রাখে এই গাছ। খুব ভালো বনসাই হয়। দেখুন কি সুন্দর গাছটির গঠন। এবং ভারতবর্ষে মানুষ এই গাছটিকে বলেন কল্পবৃক্ষ। কিভাবে এই নামকরণ হয়েছে, কি তার সিগনিফিক্যান্স, সেটা আমরা জানি না। আপনারা আগের ভিডিওতে এই অসাধারণ বুগেনভেলিয়ার ফুলগুলো দেখেছেন। তবুও যারা আগের ভিডিও দেখেননি তাদের বলবো বুগেনভেলিয়ার ভিডিওটি দেখে নেবেন। গৌতমদার বুগেনভেলিয়ার, অজস্র অজস্র বুগেনভেলিয়া। এখানে দেখুন আরও একটি তেঁতুল গাছ, আরও একটি ফাইকাস ইনফেক্টোরিয়া। নেবারি দেখুন কি সুন্দর কাণ্ডের গঠন। আরও একটি তেঁতুল গাছ, আরও একটি বাওবাব বা অ্যাডিনসোনিয়া ডিজিটাটা। তোমরা দুটো গাছ রয়েছে হ্যাঁ হ্যাঁ বাওবাবের? তিনটে আছে। এই দুটোরই অনেক বয়স। হ্যাঁ ও দুটো 20 বছর ধরেন বয়স। 20 বছর? হ্যাঁ। আর এই মাঝেরটার অল্প বয়স, ও আর 8-9 বছর, 9 বছর কি 10 বছর হবে না, হয়তো বছর নয়। দেখুন বন্ধুরা অ্যাডিনসোনিয়া ডিজিটাটার কি শোভা। ওটা এটা অর্জুন গাছ। হ্যাঁ ওটা অর্জুন। অর্জুন গাছের বনসাইটিকে দেখুন কি সুন্দর না। অর্জুন গাছের বনসাই। দেখুন নেবারি এবং কাণ্ডের গঠন। এই রামফিটা কি আরেকবার দেখে নিন। তাহলে গৌতম দা হ্যাঁ কতগুলো বনসাই গাছ আছে এখানে? বাড়িতে গোটা 32 মতো আছে। 32টা। আপনি অসুস্থ আছেন, এখন উঠতে হবে না, বসেই না, থাকেন। না। তাহলে 32টা গাছ এবং সবগুলোরই বয়স 9-10 বছরেরও বেশি। মানে গড়ে প্রায় 20 বছরের বয়সেরই গাছ সব। গড়ে সব 20 বছর বয়সের গাছ। 2-1টা কম বেশি আছে। এই গাছটা মানে নজর কেড়ে নিচ্ছে, ইনফেক্টোরিয়ার গাছটা। তাহলে বনসাইটা আপনার একটা প্রিয় সাবজেক্ট। হ্যাঁ ও খুব ভালো জিনিস। খুব ভালো। হাজার বর্ষা ঝড় যাক কি ঝাপটা যাক, ওর জায়গাতেই থাকে, নড়ে না। নড়ে না, না। একই রকমভাবে শোভা দেয়। হ্যাঁ হ্যাঁ। মানে আপনার এই যে গার্ডেনটা, এমনি আমরা যে অনেকে বলেন যে বনসাই গাছ মানে খাওয়ার কম দেয়া, গাছগুলোকে কষ্ট দেয়া, এখানে তো কোনো কষ্টের ছাপই নেই। না না, গাছকে কষ্ট দেয় নাকি কেউ? হ্যাঁ, বরঞ্চ আরও গাছগুলো খুশিতে রয়েছে। বন্ধুরা আপনারা বলেন যে বনসাই গাছের যে কষ্ট, আর একটা জিনিস গৌতম দা, আপনার এই গাছে যে প্রচুর ওয়্যারিং করে, আপনার গাছে কোনো ওয়্যারিং নেই দেখছি। ওই কিছু কিছু সময় করি, আমার মানে নিজে হাতে হয় না এখন, আর সময় পেয়ে উঠি না, আর পারি না। মানে ওয়্যারিংটা খুব বেশি করেন না? না না। তা অনেকে ওয়্যারিংটা গাছে করলে অনেকের আবার কষ্ট হয়, অনেকে আবার সেটা না, বলেন। ডালগুলো সরু হয়ে যায়, কিছু কিছু জায়গায় অসুবিধা আপনি হয়। ওয়্যারিংটা বেশি করেন না? না না, আমার কাছে ওয়ারিং খুব কম। খুব কম, না করার মতো। হ্যাঁ আগে করা ছিল, সেগুলো খুঁড়ে ফেলা হয়েছে, তখন হয়তো আপনি আসতেন না। হ্যাঁ, কিন্তু তারপরের থেকে একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, যার ফলে থেকে আর সেভাবে আর করতে হয় না। আর এখন করতেও হয় না, মানে শুরুতে হয়তো সেটা করেছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন আর দরকার হয় না। তাকে সেই জায়গায় আনতে হয়েছে। এখন শুধু প্রুনিং করে দেন। হ্যাঁ হ্যাঁ। টাইম মতন প্রুনিং করে দেন। আর খাবার দাবার কি দেন বনসাইগুলোতে?
মানে ও আমার খাবারের কোনো তারতম্য নেই, বনসাইও যা খায় বোগানভেলিয়াও তাই খায়। একই খাবার। হ্যাঁ, ও এক খাবার দিয়ে দিই। মানে মাটিটা খুব ভালোভাবে বানায়। হ্যাঁ, আর আমার জল দেওয়ারও টাইমিংয়ে ঠিক নেই, 12টাতেও জল দিই দুপুরে। দুপুরে? হ্যাঁ। অনেকে বলেন যে রোদের মধ্যে জল দিতেন, এসব তাহলে একটা ভ্রান্ত ধারণা। যা করবেন গাছ আপনাকে তাই মানবে ও। ও তো বাঁধা ধরার জায়গায় আছে, আর তো কিছু করার উপায় নেই ওর। মানে ওর জলের দরকার আছে, আপনাকে জল দিতে হবে। আপনি যেভাবে ওকে চালাবেন সেইভাবেই চলবে। মানে ওর জলের দরকার আছে, এখন রোদ মানে কি দেখার দরকার নেই, আগে জল দাও, তাই তো? কাল যেমন বনসাইতে সন্ধ্যাবেলায় জল দেওয়া আছে, আজকে এখনো জল দিইনি। মানে মূল কথা গাছকে খুশিতে রাখা। হ্যাঁ, যখনই আপনি যাই করছেন কিন্তু গাছ খুশি। আপনি পাতা দেখলে বুঝতে পারবেন গাছ এখানে সুখী না অসুখী। হ্যাঁ, গাছ দেখলেই বোঝা যাবে যে গাছের পাতা আপনার সাথে কথা বলবে। হ্যাঁ, গাছ কথা বলছে, গাছ কথা বলছে, যে গাছ বলছে যে আমরা আনন্দে আছি। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে মানে একটা গার্ডেনের মূল সত্য কথা। উদ্দেশ্যটা আপনি ওকে ও টের পাবে যে আপনি ওকে পরিচর্যা করছেন, ওকে টাইম মতো কিছু দিচ্ছেন, কি ওর কোনো অসুবিধা হচ্ছে, তাহলে তো পাতা শুকিয়ে যাবে। আমার তো পাতা শুকনো পাবেনই না, পাতা শুকনো নেই না। কিছু গাছ ডিসেম্বরে আসলে পাতা ফেরত দেয়, সেটা তো ফেলবেই তার ধর্মে। তাহলে এই বনসাইগুলো পিছন দিকে চলে আসবে। হ্যাঁ, পুরো জায়গাটা বোগেনভেলিয়ার গার্ডেন সামনে দিয়ে দেবো, সামনে হয়েছে যাবে। আমরা খুব খুশি হলাম, বনসাইগুলোকেও দেখলাম। বন্ধুরা, অসাধারণ বুগেনভেলিয়া, তার সঙ্গে সঙ্গে এমন সুন্দর বনসাই। আমরা এই বনসাইগুলোকেও আপনাদের দেখালাম। কেমন লেগেছে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।